কেউ বলছে কুচবিহারে হবে, কেউ বলছে জলপাইগুড়িতে হবে, কেউ শিলিগুড়িতে হবে। আমাদের দাবি আমাদের রায়গঞ্জে ক্যাবিনেটে পাস করা এইমস রায়গঞ্জ বৃহৎ স্বপ্ন ছিল, বৃহৎ স্বপ্ন এইমস রায়গঞ্জে। এই এইমস রায়গঞ্জে ক্যাবিনেটে পাস করা পানিশালা, রায়গঞ্জের পানিশালা হবে এই সিদ্ধান্ত হয়েছে এবং ক্যাবিনেটে পাস হয়েছে। সেখান থেকে যে উঠে অন্য উত্তর নিয়ে চলে গেল, তো রায়গঞ্জের দাবিটা রায়গঞ্জের সব দল মিলে, সব সংগঠন মিলে, সব ব্যবসা সংগঠন মিলে ঐক্যমতভাবে বলছে রায়গঞ্জে আমরা এইমস চাই। এইমস নিয়ে ক্রমাগত চর্চা চলছে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায়। রায়গঞ্জের পানিশালায় প্রস্তাবিত এইমস হাসপাতাল গড়ে তোলার দাবিতে চারিদিকে উঠছে আওয়াজ। এবারে এই ইস্যুকে সামনে রেখে ময়দানে নামলো উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস নেতৃত্ব। রায়গঞ্জে এইমস প্রতিষ্ঠা করার দাবিতে মেল মারফত মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হলো উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এই দিন এই নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে বলেন, 2008 সাল থেকে রায়গঞ্জের পানিশালা এলাকায় তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী এইমসের ধাঁচে হাসপাতাল করতে চেয়েছিলেন এবং 2009 সালে তার অনুমোদনও মেলে, কিন্তু তৃণমূল সরকার আসার পর রায়গঞ্জে এইমস না করে তা কল্যাণীতে নিয়ে চলে যাওয়া হয়। আবারও নতুন করে উত্তরবঙ্গে এইমস করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই প্রিয়রঞ্জন দাসমুন্সীর ইচ্ছেকে মান্যতা দিয়েই রায়গঞ্জে এইমস যেন তৈরি করা হয়, সেই অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে আবেদন। পাশাপাশি 3 পাতার চিঠি হার্ড কপি মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল, বিধায়ক কৌশিক চৌধুরী, সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সীকে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। ঠিক করবে কোন জায়গাটা হবে, এই ঘোষণা করার সাথে সাথে সারা উত্তরবঙ্গের জন্য আন্দোলন করে গেছে। এইমস করতে হবে, কেউ বলছে কুচবিহারে হবে, কেউ বলছে জলপাইগুড়িতে হবে, কেউ শিলিগুড়িতে হবে। আমাদের দাবি আমাদের রায়গঞ্জে ক্যাবিনেটে পাস করা এইমস রায়গঞ্জ বৃহৎ স্বপ্ন ছিল, বৃহৎ স্বপ্ন এইমস রায়গঞ্জে। এই এইমস রায়গঞ্জে ক্যাবিনেটে পাস করা পানিশালা, রায়গঞ্জের পানিশালা হবে এই সিদ্ধান্ত হয়েছে এবং ক্যাবিনেটে পাস হয়েছে। সেখান থেকে যে উঠে অন্য উত্তর নিয়ে চলে গেল, তো রায়গঞ্জের দাবিটা রায়গঞ্জের সব দল মিলে, সব সংগঠন মিলে, সব ব্যবসা সংগঠন মিলে ঐক্যমতভাবে বলছে রায়গঞ্জে আমরা এইমস চাই। দেখতে পাচ্ছেন রায়গঞ্জের শহর জুড়ে, রায়গঞ্জের জেলা জুড়ে আমাদের আন্দোলন চলছে, এইমস রায়গঞ্জে চাই। আমরা জেলা কংগ্রেস থেকে, দিনাজপুর জেলা কংগ্রেস থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানের শুভেন্দু অধিকারী মহাশয়কে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা একটা পত্র দিয়েছি, কালকে মেল মারফত পাঠিয়ে দিয়েছি এবং আজকে হার্ড কপি যাচ্ছে, লোক মারফত নিয়ে যাচ্ছে, নবান্নে পৌঁছে দেওয়া হচ্ছে। সেই জন্য আমরা আপনাকে ডেকেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কি লিখেছি এবং তথ্য প্রমাণস চিঠি সব পাঠিয়ে দিয়েছি আমরা মুখ্যমন্ত্রীর কাছে। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 0356135410। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।